নমস্কার বন্ধুরা, কোনো দেশকে ধ্বংস করার জন্য জরুরি নয় যে তার সাথে যুদ্ধই করা লাগবে। বিনা সামরিক যুদ্ধেও শত্রুকে একেবারে শেষ করে দেওয়া সম্ভব। তার জন্য শুধু আপনাকে ওই দেশের অর্থনীতির পাইপলাইন কেটে দেওয়া লাগবে। আর শত্রু দেশটি যদি দুর্বল অর্থনীতির দেশ হয় তাহলে তো কথাই নেই। আর জনগণের পকেটে যখন অর্থ থাকে না, তখন চুরি ছিনতাই রাহাজানি থেকে শুরু করে ধীরে ধীরে গৃহযুদ্ধ বেঁধে যায় দেশটিতে। আর ঠিক এই প্ল্যানিংয়েই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা বহু দেশকেই ধ্বংস করে দিয়েছে। আর আমেরিকা তো এই কাজ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বড় কোষাগার বানিয়ে রেখেছে। নাম আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ড ব্যাংক। আমেরিকা কোনো দেশকে ধ্বংস করবে না নিজের কথা মতো চালাবে, সেটা করতে এই ওয়ার্ল্ড ব্যাংকের খুবই বড় ভূমিকা রয়েছে। আর এখন এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে চীনকে টার্গেট করা শুরু করে দিয়েছে। কিভাবে তা সবই বুঝিয়ে বলবো। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ওয়ার্ল্ড ব্যাংক একদম শেষ সময়ে এসে পাকিস্তানকে দিতে চাওয়া $500 মিলিয়ন আটকে দিয়েছে। আর আপনাদের এটা তো বোঝানো লাগবে না যে আমেরিকার ইশারায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? আর হয়তো একদিন পরেই এই অ্যামাউন্ট পাকিস্তান পেতে চলেছিল। ওয়ার্ল্ড ব্যাংক যে কারণ জানিয়েছে আগে সেটা বলি। ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানকে লোন দেওয়ার আগে কিছু শর্ত দিয়েছিল। এর মধ্যে একটা হলো, পাকিস্তানে তৈরি হওয়া চীনের সিপিইসি করিডোরের পাওয়ার সাপ্লাই নিয়ে যে ডিল হয়েছে সেটা যেন পাকিস্তান চীনের সাথে নতুনভাবে আলোচনা করে পরিবর্তন করে। কিন্তু চীন সেটাতে রাজি হয়নি, কারণ যদি নতুন করে আবারও এই বিষয় নিয়ে দর কষাকষিতে যাওয়া লাগে তাহলে এই সিপিইসি প্রজেক্ট কমপ্লিট করতে আরও দেরি হবে। আর এই প্রজেক্ট প্রথম থেকেই দেরি হতে হতে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে প্রজেক্ট 40 বিলিয়ন বাজেট নিয়ে শুরু হয়েছিল তা এখন প্রায় 70 বিলিয়নে পৌঁছে গেছে, তাও আবার কমপ্লিট হয়নি। এই সিপিইসি প্রজেক্ট এখন চীনের গলার কাঁটায় পরিণত হয়েছে। একদিকে ফান্ডিং করতে করতে দশা খারাপ, অন্যদিকে কমপ্লিটও হচ্ছে না। আর আমেরিকাও চায় যে সিপিইসি প্রজেক্ট এভাবেই ঝুলে থাকুক আর চীনের অর্থনীতির কাল হয়ে দাঁড়াক। তাই তো জেনে বুঝে আমেরিকা একদম শেষ মুহূর্তে এসে পাকিস্তানের লোন আটকে দিল। আমেরিকা যদি আগে থেকেই এই লোন আটকে দিত তাহলে পাকিস্তান অন্য কোথাও থেকে লোনের ব্যবস্থা করার সময় পেয়ে যেত। আর এখন একেবারে শেষ সময়ে লোন দেওয়া বন্ধ করার ফলে পাকিস্তানের উপর দেউলিয়া হওয়ার বিপদ এসে পড়েছে। তাই এখন দেশ চালাতে একটাই অপশন বেঁচে আছে, আর তা হলো যে কোনো কিছুর বিনিময়ে চীনের কাছ থেকে আবারও লোন নেওয়া। চীনও লোন না দিয়ে কোথাও কেটে পড়তে পারবে না, কারণ পাকিস্তান লোন না পেলে সিপিইসি প্রজেক্ট বন্ধ করার কথা বলে ব্ল্যাকমেল করবে চীনকে। আর এই সিপিইসি প্রজেক্টের কথা চিন্তা করে চীনকেও লোন দেওয়া লাগবে। এটাই হলো আমেরিকার খেলা। আমেরিকা সিপিইসি প্রজেক্টকে ডিলে করাতেই থাকবে, আবার পাকিস্তানকে চীনের কাছ থেকে লোন নেওয়ার পরিবেশও সৃষ্টি করবে। আর চীন ফেসে যাবে রামের করাতে। 70 বিলিয়ন খরচ করার পর এখন এসে এই প্রজেক্ট থেকে চীন সরে যেতে পারবে না। আর এই প্রজেক্ট এবং পাকিস্তান এমন এক অতল কুয়োতে পরিণত হয়েছে যে যতই ডলার ঢালুক এই কুয়ো ভরতে পারবে না চীন। আর আমেরিকার এই চাল সফল হওয়া শুরু হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখুন, চীন পাকিস্তানকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর মাধ্যমে $330 মিলিয়ন লোন দিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকার ইশারায় চীনের কাছ থেকে পাকিস্তানের এই ডলার খাওয়ার প্রসেস চলতেই থাকবে। আর যদি কোনোভাবে এই প্রসেস 4-5 বছর ধরে চলে তাহলে পাকিস্তান চীনের অর্থনীতিকে চুষে একেবারে অর্ধেক করে ফেলবে। আর দুর্বল অর্থনীতির চীনের অকাত নেই যে আমেরিকাকে টেক্কা দেয়। যাই হোক, আমেরিকা যেভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং চীন যেভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, ভারতের কি উচিত নয় এরকমই কোনো আর্থিক পরিকাঠামো তৈরি করা যাতে নিজেদের স্বার্থ সিদ্ধ হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।